নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের দিন তো ঘনিয়ে আসছে, জরিপের তথ্য কি বলছে? কার জয়ের সম্ভাবনা দেখছেন? ভালোভাবে বলি যে নিউ ইয়র্ক হচ্ছে স্যাংচুয়ারি সিটি, অর্থাৎ নিউ ইয়র্ক সিটি 5টা বড় নিয়ে হচ্ছে নিউ ইয়র্ক সিটি। ইতিহাস যেটা বলে যে এই নিউ ইয়র্ক সিটিতে কোনো অর্থাৎ রিপাবলিকানরা জয়ী হতে পারেনি মেয়র পদে, অলওয়েজ ডেমোক্রেটরাই জয়ী হয়েছে মেয়র পদে। এখন এখানে যে বিষয়টি একটু এসেছে, এরিক অ্যাডামস আপনি জানেন সেও একজন ডেমোক্রেটের একজন ব্যক্তি এবং ভালো একজন নেতা এবং সাবেক মেয়র। তো এই এরিক অ্যাডামস কিন্তু সরাসরি অ্যান্ড্রু কুমারের পক্ষে কাজ করছে। তো এইখানে ভোটের সমীকরণে কিছুটা পরিবর্তন আসতে পারে। আর ডেমোক্রেটরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে জোরান মামদানির ভোটের বিভিন্ন ভাবে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায় এবং নিউ ইয়র্ককে নতুন করে সাজানোর জন্য ডেমোক্রেটের বিকল্প আসলে কিছু নেই। তো এখানে আরেকটি বিষয় আমি আবারও রিপিট করি যে নিউ ইয়র্কে যে সাবওয়ে ট্রেন এবং বাস, এখানে জোরান মামদানি স্পষ্ট ভাবে বলেছেন তিনি মেয়র নির্বাচন হলে এটাকে ফ্রি করে দেওয়া হবে। এছাড়া এখানে যে বাসা ভাড়া ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিকে থামিয়ে দেওয়া হবে। এইভাবে ঊর্ধ্বগতি নিউ ইয়র্ক সিটির জন্য কখনই ভালো নয়। এছাড়াও উনি নিউ ইয়র্ক সিটিকে আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে যেন বড় ধরনের ভূমিকা রাখা যায়, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অতীতে যে কোনো সময় থেকে অনেক ভালো থাকে সেদিকে একটি বিশেষ নজর রাখবে। এখন জোরান মামদানি এগিয়ে যাবার অলরেডি কিন্তু ফলাফল আমাদের হাতে এসেছে, কিন্তু এইবার যেটা দেখা গেছে যে অনেক ভোটাররা বের হয়েছে ভোটের মাঠে। এই ছিল। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।